দেখছেন আজকে কথা বলবো শুক্রাণু কোথায় তৈরি হয়, শুক্রাণু কমে গেলে কি সমস্যা। আপনি 2-3 বছর হয়েছে বিয়ে করছেন, বাবা হইতে পারতেছেন না, প্রবলেমটা কোথায়, আপনার নাকি আপনার ওয়াইফের? আমরা নর্মালি যদি কোনো ফ্যামিলি গ্রামে থাকে বা শহরেই থাকে, একটা দম্পতি যদি বিয়ের 3-4 বছর বাবা না হইতে পারে, সব দোষ কিন্তু মাইয়াটার দেয়, সব দোষ মাইয়ার দোষ, পোলার কোনো দোষ নাই। এখনো কিন্তু এগুলো আছে গ্রামে। তো আমরা চিকিৎসার কল্যাণে জানি যে 50% দোষ মেয়ের থাকে, 50% ত্রুটি ছেলের থাকে। এটা আপনাকে মানতে হবে। একজন মানুষ কখন বাবা হইতে পারে না, আমি প্রথমে বলি, তার যদি ইরেকটাইল ডিসফাংশন রোগ থাকে, ধ্বজভঙ্গ রোগ, অর্থাৎ তার পুরুষাঙ্গ স্ট্রং হয় না, বিয়ে করছে 6 মাস, একদিনও স্বামী স্ত্রী মিলামেশা করতে পারে নাই, এরকম বহুত মানুষ আছে, তারা বাবা হইতে পারবে না, কারণ সে তো পুরুষাঙ্গ পুষি করতে পারে নাই। নাম্বার 2, আপনি মিলামেশা করতে পারছেন, সব ঠিক আছে, কিন্তু আপনার শুক্রাণু টেস্ট করছেন, কইরা দেখেন যে শুক্রাণু সংখ্যা 0, যেটাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলি, এখন ভাই অ্যাভেলেবল বাংলাদেশে। তো এইটা হইলো আপনি বাবা হইতে পারবেন না। আর কখন বাবা হইতে পারবেন না? যদি আপনি ইতিমধ্যেই ভ্যাসেক্টমি করে থাকেন, বাবা হইতে পারবেন না। আপনার ওয়াইফের যদি কোনো ত্রুটি থাকে, মেয়েদেরও কিন্তু ত্রুটি থাকে, যেমন পিসিওএস থাকে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তারপরে আপনার মাসিক না হলে, মাসিক অনিয়মিত হইলে,